আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো এভরিওয়ান, আমি এখন আছি চট্টগ্রামের সীতাকুণ্ডতে। সো আমি এখন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন নেমেছি। রেলওয়ে স্টেশন নামার পরে সিএনজি ভাড়া 20 টাকা দিয়ে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় যায়। সো আমি ওই রাস্তা দিয়ে ঢুকছি, বাট আমি কোনো সিএনজি নিইনি, আমি হেঁটে হেঁটে যাব। সো 20টা টাকা নষ্ট করব না, আমি প্রায় 20-25 মিনিট হেঁটে গেলেই আমি চন্দ্রনাথ পাহাড়ের সামনাসামনি পৌঁছে যাব। সো আমি এখন আছি গাইজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সেনা শাখা সীতাকুণ্ড ডিগ্রি কলেজ বিএনএসসি প্লাটুন। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি সীতাকুণ্ড ডিগ্রি কলেজের মাঠে। সো আমি এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। দিকটাতে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন, ওই দিক থেকে ওইদিকে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আর আমি এখানে ভিডিও করছি, একটা সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও, আমেজিং একটা সুন্দর বাড়ি। সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত যে রাস্তাটা গেছে সেটা পুরোটাই হচ্ছে হিন্দুদের এরিয়া। সো এই গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের পূজার গেট। অনেক বড় করে সাজিয়েছে, যে কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে গাইজ, দেখতেই পাচ্ছেন অনেক দূর পর্যন্ত সাজানো হয়েছে। আমার পিছে যে জিনিসটা দেখতে পাচ্ছিলেন, হিন্দুরা পূজা দিচ্ছে, সে সুন্দর করে সাজানো হয়েছে। ওনাদের ধর্মে ওনারা এটা এখানে পূজা করে। যে সিএনজিগুলো আসছে, এই সিএনজিগুলো দিয়ে 20 টাকা করে চন্দ্রনাথ পাহাড়ের সামনে যাওয়া যায়। এই পুরো এরিয়াটা যেহেতু একটা হিন্দু এরিয়া, সো এখানে একটু পরপর গেলেই এক একটা করে মন্দির দেখা যায়। সো আমার বাম পাশে দেখতেই পাচ্ছেন অলরেডি একটা মন্দির আছে। আমি আরও 2-3টা মন্দির ফেলে এসেছি। সো আমি পাহাড়ের থেকে বেশি দূরে নেই, প্রায় আমি কাছাকাছি এসে পড়েছি। সো এটা কার মূর্তি সেটা আমি জানি না, তার নামটা আমার মনে আসছে না, বাট আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। সুন্দর ফল, যদিও হিন্দুদের এরিয়া, কিন্তু এখানে সব ধর্মের মানুষ আসতে পারে, কারণ এখানে আছে চন্দ্রনাথ পাহাড়। সেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক একটি নামকরা পাহাড়। সো এখানে সবাই এসে ঘুরতে পারে। পাহাড় এখান থেকে শুরু, কত বড় বড় গাছ, পাহাড়। আমি যে পাহাড়টার মাথায় ওঠার চেষ্টা করতেছি, চন্দ্রনাথ পাহাড়, এটা প্রায় এখান থেকে দেখা যাচ্ছে। আপনার এখান থেকে পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এটা হচ্ছে একটি ছোটোখাটো দিঘি। সো ওই যে জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হিন্দুদের কবর, হিন্দুদেরকে সাহিত্য করা হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে শঙ্কর মঠ মিশন। সো এই জায়গাটা অনেক উঁচা। সো এটা কী আমি জানি না, এটা হচ্ছে গাইস, এটা কি আমি জানি না, বাট এটা খুবই সুন্দর দেখাচ্ছে। আমার পিছে যে ভবনটা দেখতে পাচ্ছেন, ভবনটা অনেক সুন্দর লাগছে, বাট সেটা কি আমি জানি না। সো এই জায়গাটাও খুব সুন্দর, এটা অনেক উঁচুতে। সো উঁচুতে অনেক বাড়ি আছে আমার পিছে যে উঁচু উঁচু জায়গাটা, ওইখানেও কিন্তু অনেক বাড়ি আছে, প্রায় 7-8 তলার মতো। সো ওই জায়গাটাও কিন্তু অনেক উঁচা গাইস। আমার পিছে কত বড় একটা হাতি দেখতে পাচ্ছেন, একটা হাতির জিওগ্রাফি আঁকা হয়েছে। 3টা 30 মিনিটে আমার ট্রেন আছে। সো আমার হাতে আর সময় আছে মাত্র 2.5 ঘন্টা। আর আমার ফোনেও চার্জ আছে মাত্র 24%। জানি না আমি কতক্ষণ, জানি না আমি পাহাড়ের উপরে উঠতে পারবো কিনা। পাহাড়ের উপরে উঠতে প্রায় 1-2 ঘন্টার মতো লাগে। আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, উপরে জাল দেওয়া আছে। সো ছোটোখাটো একটা পুকুর। সো এখানে মেবি মাছ চাষ করে, মেবি। সো জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর বাম পাশে যদি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনার হিন্দুদের যে শেষ যাত্রা বলে, এটা হচ্ছে হিন্দুদের শেষ যাত্রার একটা অবস্থা, মানে একটা দৃশ্য। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় একটা লাঠি আছে, লাঠিগুলো 30 টাকা বিক্রি হয়। আর ওই লাঠিগুলো আপনি পাহাড়ে ওঠার সময় আপনার দরকার পড়তে পারে। আর যখন আপনি সব কিছু শেষ হয়ে যাবে, নেমে যাবেন, আপনি চলে যাবেন, আপনি চাইলে লাঠিগুলো ঢাকাতেও নিয়ে যেতে পারেন, বা সবার বাসাতেও নিয়ে যেতে পারেন, বা ওইগুলো 20 টাকাও বিক্রি করে দেওয়া যায়, 10 টাকা কমে। এই হচ্ছে 30 টাকা দামের লাঠি। এই লাঠিগুলো আপনি চাইলে 30 টাকা দিয়ে কিনে নিয়ে যেতে পারেন, আবার নামা শেষ হলে 20 টাকাও বিক্রি করে দিতে পারেন। আমি পাহাড়ের খুবই কাছাকাছি এসে পড়েছি, আর 1 মিনিট লাগবে, তাহলে আমি আপনাদেরকে পাহাড়ের নিচ থেকে পুরো দৃশ্যটা দেখাতে পারবো। তো আমার হাতে আর সময় আছে প্রায় 2 ঘন্টার মতো। সো আমার তাড়াতাড়ি যেতে হবে। ফাইনালি এই হচ্ছে সেই চন্দ্রনাথ পাহাড়। এটা হচ্ছে এই সীতাকুণ্ডের সবচেয়ে উঁচু পাহাড়। সো এই পর্যন্ত সবাই যায়, বাট সবাই পারে না। সো আমি এই পর্যন্ত হয়তো যাব না, আমার সময় কম। সো আমি যতটুকু পারি আমি যাওয়ার চেষ্টা করব। যাত্রা করলাম চন্দ্রনাথ পাহাড় ছোঁয়ার উদ্দেশ্যে। মূলত এইখান দিয়ে হচ্ছে 2টি রাস্তা, ডান দিকের রাস্তাটা গেছে মন্দিরের দিকে, আর বাম দিকের রাস্তাটা গেছে ডাইরেক্ট চন্দ্রনাথ পাহাড়ের দিকে। সো আমরা ওই দিকেই উদ্দেশ্য করে যাচ্ছি। অনেক উঁচা রাস্তা,
আমি অতিরিক্ত পরিমাণে ঘেমে গিয়েছিলাম আর যেতে পারছিলাম না, আমার পাওয়ার চলছিল না। আমার পিছে দেখতেই পাচ্ছেন কতটা ঢালু রাস্তা, তারপরেও দেখি কতটুকু যাওয়া যায়। এখান থেকে পাহাড়ের অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, আর আমরা মাত্র 10 ভাগের 1 ভাগ উঠেছিলাম। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনারা এরকম অনেক দোকান দেখতে পারবেন, যেই দোকানগুলোতে বার্মিজ চকলেট আর ইত্যাদি অনেক কিছু বিক্রি হয়। আর পাহাড়ে ওঠার সময় অনেকগুলা ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল, ওইগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি। ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে। আল্লাহু আকবার, আল্লাহ পাকের কত সুন্দর অপরূপ একটি সৃষ্টি। সো এভরিওয়ান, আমরা চন্দ্রনাথ পাহাড়ের অর্ধেক ওটা শেষ হয়ে গেছিলো, অর্ধেকের মাঝখানে সুন্দর একটা ভিউ ছিল। সো আপনারা যেই ভিউটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার সন্দ্বীপ দেখা যাচ্ছে এখান থেকে। মাঝখানের ভিউটা হচ্ছে সাগরের ভিউ। কী অপরূপ সৌন্দর্য! আমার ফেসের অবস্থা দেখতে পাচ্ছেন, ঘেমে গিয়েছে, আমার পাও একটুও চলছিল না, আর আমি যেতে পারছিলাম না। আমার গন্তব্য এই পর্যন্ত শেষ ছিল, তার জন্য একটা ভিডিও করে নিলাম। ওয়াও, এটা হচ্ছে ঝর্ণা। সো এটা হচ্ছে একটা রাস্তা, আর একটা রাস্তা, এটা হচ্ছে আর একটা রাস্তা, 3টা রাস্তা, মাঝে হচ্ছে ঝর্ণা। আমার পিছে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আমার পিছে যে সিঁড়িটা আছে সেটা হচ্ছে অনেক খাড়া খাড়া সিঁড়ি। সেটা পিছন থেকে পিছনে তাকালে বা নিচ থেকে দেখতে গেলে খুবই ভয়ঙ্কর লাগে। সো অনেক নিচে ছিল আর অনেক ঢালো ছিল, প্যাকারা ছিল, তারপর আমি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করেছি। ও মাই গড, দেখলেই ভয় লাগছে। আর এর সাথে সিঁড়ির রাস্তা, খুবই ডেঞ্জারাস সিঁড়ির রাস্তা, পাথর। ভাই পুরো ডেঞ্জারাস, পুরো ডেঞ্জারাস। সো এভরিওয়ান, খুব ভয় লাগছে। সো রাস্তা কি অবস্থা, রাস্তা হ্যাঁ পুরো পাহাড়ের নিচে দিয়ে রাস্তা, দেখুন না কী এক অবস্থা। সুপারি গাছ, প্রচুর খারাপ অবস্থা। আমার শরীর থেকে মনে 2 কেজি ঘাম বাইর হয়েছে। সো অনেক ভয় লাগছে, অনেক উঁচায়। আমি যে রাস্তাটা দিয়ে নামছি সেটা হচ্ছে অনেক ঢালু রাস্তা, আর আমি এখন নেমে যাচ্ছি, আর আমি অর্ধেকেরও বেশি উঠি নাই। সো আমার অনেক ভয় লেগে গিয়েছে, অনেক ভয় লাগে। আমার উচ্চতা এমনিতে অনেক ভয় লাগে। সো আমার ফোনেও চার্জ নেই, আর আমার হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে ট্রেন আসবে, আমার ট্রেনে হচ্ছে চট্টগ্রাম গিয়ে আমার ঢাকা যেতে হবে। সো পরিবেশটা খুবই সুন্দর। সো গাইস, আমার ফোনে চার্জ না থাকার কারণে ফুল ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি বা ভিডিওটা করতে পারিনি। তো সরি গাইস, আমাদেরকে ক্ষমা করবেন। সো আবার যদি কোনো দিন কখনো এই চন্দ্রনাথে আসি বা এই সীতাকুণ্ডে আসি, আবার ভিডিও করব। কারণ আমার পিছে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রায় 5 তলার মতো নিচা। সো এখান দিয়ে একটা কি যেন আছে, বাবাই চন্দ্রনাথ পাহাড়। সো আমি এই পর্যন্ত 2 বার আসছি চন্দ্রনাথ পাহাড়ে, বাট আমি একবারও চন্দ্রনাথ পাহাড়ের মাথায় ওঠার সাহস পাইনি গাইস। সো আজকেও সাহসটা পাইনি, আর আমার এমনি তো সময় ছিল না। সো আজকের মতো চন্দ্রনাথ পাহাড় এই পর্যন্তই। সো যদি কোনো দিন বেঁচে থাকি তাহলে ওপরে ওঠার সাহস করব। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।